নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনার নাম? আমার নাম ভজন বাউরি। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি শান্তরামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা 2019-এ নিয়েছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? আমি শান্তরামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে যেমন তার আগে ভক্তি সাধনা করতাম, যে মনসার বার, কৃষ্ণ জন্মাষ্টমী, দুর্গা পুজো বা কালী পুজো উপবাসও করতাম, বা শিবে শ্রাবণ মাসের সময় যে জল ঢালা হয় শিবের মাথায়, ওগুলো আমরা যেতাম, এইসব ভক্তি সাধনা করতাম। স্যার আপনি বললেন আপনি অনেক দেবী দেবতার ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজজির স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি অনেক ভক্তি সাধনা করেছি, দেবী দেবতার ভক্তি সাধনা করেছি, কিন্তু ভক্তি সাধনা করাতে কোনো লাভ পাইনি। কিন্তু আমি যখন আমি আসামে থাকতাম, এক কোম্পানিতে জব করতাম, সার্ভের জব করতাম। তো ওইখানে এক মানে বিহারি বিহারি ভাইয়া ছিল। তো উনি নাম দীক্ষা নেয়নি, কিন্তু ওনার কাছে এক শান্ত রামপালজি মহারাজি এই হিন্দি পুস্তক ছিল। তো হিন্দি পুস্তক ছিল, উনি তো অনেককে বলেছিল। আমি ওনাকে লক্ষ্য করতাম, উনি স্নান করে ও কিছু একটা পুস্তক পড়তো, সানডেবারে আমাদের ছুটি থাকতো, কিন্তু একটা পুস্তক পড়তো। আমরা ভাবতাম যে না, কোনো ধার্মিক পুস্তক উনি পড়ছে, কিন্তু আরও দেখতাম উনি সাফাইবেলা কাজ করতেন। ওনাকে অনেক ওখানে আরও ছিল অনেক মানুষজন অনেক কিছু বলতো, যারা থাকতো ওখানে কোম্পানিতে। উনি কিছু বলতেন না, আমরা বলতাম যে আপনাকে তো সব কিছু বলছে, আপনি কিছু বলছেন এখানে। কিন্তু উনি ওই যে পুস্তক পড়তো না, পুস্তক পড়ে যে জ্ঞান হয়ে গেছিলো, তার জন্য উনি কিছু বলতেন না, পরে জানতে পারলাম। তা ওনার সাথে আমার একদিন মানে একই হলের মধ্যে থাকতাম। তো ওনার কাছকে আমি একদিন চলে গেলাম কী করতে, যে পয়সা ছিল না, যে ভাইয়া হিন্দিতে বললাম, বলে আপনার কাছে যদি 50-100 টাকা আছে দিবেন তেল সাবান কিনতে, মানে বেতন হয়নি কোম্পানিতে। বলছি ঠিক আছে দেবো, ঠিক আছে দিব, হ্যাঁ। তো ওনার কাছে নিলাম। তারপরে আমি একটা বেতন পাওয়ার পরে অ্যান্ড্রয়েড একটা মোবাইল নিলাম, ওপো মোবাইল নিলাম, তখনকার দিনে 2019-এ। নেওয়ার পরে মোবাইলটা নিলাম, তখন খেলা দেখতাম, ক্রিকেট খেলা এসব যে মোবাইলে হয় আমাদের ইন্ডিয়ার হাবিজাবি বিদেশে খেলা। তা ওনার কাছে কী করতে করতে চলে গেছি আমি, যে উনি আমাকে উনি কিন্তু নাম দীক্ষা নেয়নি, কিন্তু গুরুজির স্ক্রিনের মধ্যে গুরুজির ছবি আছে, আমাকে দেখাচ্ছে, ভজন ভাই এর এর স্মরণে তুমি যদি নাম দীক্ষা না নাও, তুমি যা চাইবি তাই পাবে। আমার অন্তরের মধ্যে একটা গেঁথে গেল, সত্যি তো, তাই চাইবো তাই পাবো। এমন আমার ভাবতে লাগলো, বহু দেবী দেবতা তো পুজো করেছি, এখানে গেছি সেখানে গেছি এই গেছি, কোনো লাভ পাইনি। তো আমার মধ্যে কথা গেলো, কিন্তু আমি কাকুকে বলিনি। আমি বলি কোথায় পাবো নাকে, বলছে, আমি বললাম একটা কথায়, বলে ইনাকে আমি যেখানে যেতে বলবো আমি যাব, কিন্তু কোথায় পাবো নাকে। বলছে বরবালা হরিয়ানা। হ্যাঁ বরবালা, আমাকে ঠিকানা অ্যাড্রেস দেন, আমি কিন্তু বরবালা চলে যাব। ঠিক আছে, হ্যাঁ চলে যাবো বরবালা, আমি ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি, আমাকে অ্যাড্রেস দিবেন, আমি কিন্তু চলে যাব। তারপরে বলি বরবালা চলে যাবো। তারপর আমাকে আবার বাড়ি এলাম, বাড়ি আসার পরে আমি কিন্তু বাড়ি কাকুকে বলিনি, আমার যে ভগতমতি আছে তাকেও বলিনি। হ্যাঁ, আমি তো ফোন করলাম আগে, যে কলকাতা এক গুরুজির সেন্টার আছে, ওখানে নামদান সেন্টার কলকাতা, আমি বলে অ্যাড্রেস দাও, কলকাতা আমি চলে যাব। তারপরে আবার ফোন আলো, না কলকাতা নয়, দুর্গাপুর বেনাচিতিতে আছে। ঠিক আছে, দুর্গাপুর বেনাচিতে নাম্বার, ওইখান থেকে ফোন করা হলো, ওনারা ফোন করেছিল। দিয়ে আমি রাত্রেবেলা বললাম ভগতমতিকে, বলে আমি একটা জায়গায় যাব। তখন বলি যাবেন কি, বলছে না যাব না। তাহলে সকালে যখন আমি 7 করে বার হব, জামা প্যান্ট পার হয়ে, তখন উনি বললো আমিও যাব, চলেন দেখি কী ব্যাটা, যদি সেরকম হয়তো নাম দীক্ষা নিয়ে নেবো। তো আমরা এলাম, দেখলাম বেনাচিতিতে যখন অত বড় খুব মার্কেট, সেখান থেকে ভগত ভাই যে গুরুজির স্মরণে ছিল তারা এলো। আমি দুর্গাপুর সেন্টারে গেলাম, দুর্গাপুর সেন্টারে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করলাম। স্যার আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে অনেক ভক্তি সাধনা করতেন, তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? মানে ওনার স্মরণে আসার পর যা লাভ হয়েছে তা তো বলে শেষ করতে পারা যাবে নাই, অসীম লাভ কৃপা। সব থেকে বড় হচ্ছে ওনার যে আধ্যাত্মিক জ্ঞান। মানুষ জনম যে দুর্লভ হয় মিলেন না বারণ বার, তরবরসে পাটে টুটগিরে বাড়নে লাগতে ডার। এই যে পরমাত্মার বাণী, এই বাণী আমরা মানে মানুষ জন্ম পাওয়ার পর এইসব বাণী আমরা জানতাম না, কিন্তু ওনার সৎসঙ্গের মাধ্যমে দেখলাম মানুষ জন্ম অতি দুর্লভ। হ্যাঁ, তারপরে এই জ্ঞান হওয়ার পরে আর আমরা যে লাভগুলা পেয়েছি, আমার ভগতমতি আজ গুরুজির স্মরণও যদি না থাকতো, উনি ওই পৃথিবীতে হতে থাকতো না।
কারো ক্ষমতা ছিল না, না 33 কোটি দেবতা, না ব্রহ্মা বিষ্ণু মহেশ। কেন আমার ভগবান মোদী খুদ দেবী দেবতা ছোটোর থেকে পুজো করতো, যা দেবী দেবতাদের এমনকি সাথে কথা বলতো আর করতো, কিন্তু যখন ওর একটা এমন পজিশন এসেছিল যা উনি খতম হয়ে যাবে, দেবী দেবতা ওনাকে বাঁচাতে পারতো না, গুরুজি কিন্তু ওনাকে বাঁচিয়ে দিয়েছে। আজ উনি ভক্তি করছে, অনেক সুস্থ সবল আছে মালিকের দেয়াতে। আমিও ভালো আছি, অনেক ভালো আছে, গুরুজি বহুত ভালো রেখেছে আমাদেরকে। স্যার আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? আমি দর্শকদিকে বার্তা তো দিতে পারিনি, পরমাত্মার যা মানে আছে, যা ওনার একটাই বলতে চাই সব দর্শকদিকে, যে ওনার কমসে কম বইগুলো যে বাড়িতে আছে না, এগুলো যেমন তেমন বই নয়, আপনারা ওই বইগুলো যদি রেখে থাকেন বইগুলো অবশ্যই পড়বেন। আর ওনার সৎসঙ্গ ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবেন শান্তরাম পালজি মহারাজ বাংলা, শান্তরাম পালজি লিখবেন, সার্চ করবেন, বা সাধনা চ্যানেল আছে সন্ধ্যা 7:30 থেকে 8:30 ওনার সৎসঙ্গগুলো অবশ্যই শুনবেন। আর বাড়িতে যদি বই থাকে অবশ্যই আপনাদের কাছে প্রার্থনা, ওই বই কিন্তু যেমন তেমন বই নয়, ওই বই কিন্তু মোক্ষের বই বটে, ওই বই অবশ্যই আপনি পড়বেন। জ্ঞানগঙ্গা যদি জীবনে পথ বই থাকে অবশ্যই কিন্তু আপনি পড়বেন এই বইগুলো, এই বার্তা দিতে পারে। আর ওনার স্মরণে আপনারা আসেন, নাম দীক্ষা নেন, গ্রহণ করেন, ব্যাস এইটুকুই। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে গ্রহণ করা যাবে? তো ওনার সাধনা চ্যানেল সন্ধ্যা 7:30 থেকে 8:30 সময় একটা যে সাধনা চ্যানেল আছে, ও সাধনা চ্যানেলে নিচে এক পট্টি চলে, পট্টির মাধ্যমে নাম্বার লিখে নেবেন, ওই নাম্বারে কল করবেন। আপনার জেলায় জেলায় নামদার সেন্টার খোলা হয়েছে গুরুজি দেয়াতে, জেলা আপনি ফোন করলেন, আপনার জেলার কাছে যে নামদার সেন্টার আছে তা আশ্রম থেকে বাতাই দিবে, এখানে ওই সেন্টারে গিয়ে নাম দীক্ষা গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ স্যার। নমস্কার।